প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলের নতুন আজকের এই ভিডিও আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব যে উচ্চ মাধ্যমিক পাশে যে রেলের আবেদন প্রক্রিয়া চলছে তার সহজ এবং সঠিক পদ্ধতি। এই জন্য যে কোনো ব্রাউজারে আমরা গিয়ে প্রথমে আরআরবি অ্যাপ্লাই লিখে সার্চ করে নেব। এরপর আরআরবি অ্যাপ্লাইয়ের জন্য প্রথম যে লিঙ্কটা আমরা দেখতে পাবো সেটিতে ক্লিক করে নেব। তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা রিডাইরেক্ট হয়ে যাব। ওয়েবসাইটটি কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবো যে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সাইট সেখানে রিডাইরেক্ট হয়েছে। এরপর অ্যাপ্লাই ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর একটি পপ আপ আমাদের সামনে আসবে, সেটিকে আমরা দেখে নিয়ে ওকেতে ক্লিক করব। প্রথমে কান্ট্রি অফ ন্যাশনালিটি অর্থাৎ কোথাকার বাসিন্দা, ভারতীয় বাসিন্দা, তাই ভারত সিলেক্ট করলাম। এরপর পার্সোনাল ইনফরমেশনে প্রথমে ক্যান্ডিডেটের নাম লিখে নিতে হবে, তারপর পুনরায় তার নাম লিখে নিতে হবে। যদি কোনো দিন নাম পরিবর্তন করে তাহলে ইয়েস করতে হবে, না করলে না। এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, তার জন্য প্রথমে সাল, তারপর মাস এবং তারপরে তারিখ আমরা ভালোভাবে সিলেক্ট করে নেব। এরপর পুনরায় ডেট অফ বার্থ লিখতে বলেছে, তাই লিখে নেব। এরপর আবেদনকারী জেন্ডার মেল ফিমেল সেটা লিখে নেব। এরপর বাবার নাম লিখতে বলবে, মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বাবার নামটি ভালোভাবে লিখে নেব। পুনরায় লিখতে বলবে, তাই পুনরায় আবার লিখে নিচ্ছি ডান সাইডে। এরপর মায়ের নাম লিখতে বলবে, আমরা ভালোভাবে মায়ের নামটি লিখে নেব। পুনরায় রিটাইপ করতে বলেছে, তাই আমরা আবার মায়ের নামটি লিখে নিলাম। এরপর আধার ভেরিফিকেশন অপশনে আসতে হবে। এখানে সর্বপ্রথমে আধার নম্বরটি দিতে হবে। আধার নম্বরটি ভালোভাবে দেওয়ার পর ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করতে হবে। এই জায়গায় বলে রাখছি, ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করার পর যদি আধার এবং ম্যাট্রিকুলেশন ডকুমেন্টের তথ্য একই থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করব এবং নিচে চেকবক্সে ক্লিক করে ভেরিফাই করব। যদি তথ্য আলাদা থাকে তাহলে ডিটেলস অ্যাজ পার আধারে ম্যানুয়ালি তথ্যগুলি লিখে নিয়ে ভেরিফাই করব। এরপর ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেসটি আমি ভালোভাবে লিখে নিচ্ছি এবং লিখে নেওয়ার পর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করতে হবে। ইমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমরা ফিল করে নেব। এরপর মোবাইল নম্বর দিতে হবে। আবেদনকারীর মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। আবেদনকারীর মোবাইল নম্বরটি ভালোভাবে লিখে নেওয়ার পর জেনারেটে ক্লিক করলে আবার মোবাইলে ওটিপি আসবে, সেটি লিখে নেব। এরপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে বলে দিয়েছে পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হবে। কম্বিনেশন থাকতে হবে ক্যাপিটাল, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, সেভাবে আমরা লিখে নেব। এরপর ক্যাপচা কোড ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা একটা প্রিভিউ পাবো। এতক্ষণ যা লিখলাম, আবেদনকারীর নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর আমরা যেহেতু ভেরিফাইড করে নিচ্ছি তা নিয়ে চিন্তা নেই। বাকি তথ্যগুলো ভালোভাবে দেখে নেব। নিয়ে আই হ্যাভ রিচেককে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে প্রসিডে ক্লিক করব। এরপর সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট আসবে, সেখানে যে মোবাইল নম্বর দিয়ে ফর্ম ফিল আপ করেছে সেই নম্বরটা দেবো এবং পাসওয়ার্ডটি লিখে নেব। এরপর ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। বলে রাখি, যদি কারোর আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এইভাবে করতেও পারো। এরপর আমাদেরকে অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। আমরা এই জায়গায় আমরা কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাব, সেগুলো ভালোভাবে পড়ে নিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাবো সেন 062024 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে। তাই আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে যাচ্ছি আজকে, তাই এই অপশনে ক্লিক করলাম এবং কোন জন্য অ্যাপ্লাই করতে চাই, আমার আবেদনকারী মালদাতে অ্যাপ্লাই করতে চাই, তাই মালদাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরপর লোডিং নেবে এবং বলে দেবে যে এই সমস্ত তথ্য যেগুলো এখানে লেখা হয়েছে সেগুলো আগে তোমার তথ্য থেকে ফেচ করা হয়েছে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ানের পর এখানে বলছে কি ফি এক্সামশন নিতে চাও। যদি ইয়েস করো তাহলে মাইনরিটিদের জন্য শুধুমাত্র প্রযোজ্য। যারা মাইনরিটি তারা ইয়েস করতে পারো, তবে এই ক্ষেত্রে তোমাদেরকে পরে জুডিশিয়াল এফিডেভিট দিতে হবে। যদি না করো তাহলে এই সমস্ত ঝামেলায় পড়বে না। আমার আবেদনকারী ফি এক্সামশন নিতে চায়, তাই আমি ইয়েস করেছি। এরপর মাতৃভাষা বা মাদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এরপর কোন ভাষায় পরীক্ষা দিতে চায় সেটি সিলেক্ট করতে হবে। এরপর পার্মানেন্ট ভিজিবল মার্ক, যদি কোনো দাগ বা তিল থেকে থাকে তাহলে সেটি লিখে নেব। এরপর কমিউনিটি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি না SC ST OBC সেটি সিলেক্ট করব। এরপর পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস লিখব। স্টেট, ডিস্ট্রিক্ট লিখে অ্যাড্রেসটি লিখে নেব। লিখে নেওয়ার পর আবার পুনরায় ভিলেজ লিখতে বললে ভিলেজটি লিখব, পিনকোড লিখব এবং টিকে ক্লিক করব যদি পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়। ক্লিক করে নেওয়ার পর ভালোভাবে চেক করে নিচ্ছি আমরা, নিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার আদার ডিটেলসে এসে এক্স সার্ভিসম্যান কিনা, ডিসেবিলিটি আছে কি না,
এবং ইবিসি সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ইয়েস, না থাকলে না। রেলওয়েতে কোনো কাজ করে কি না, ইয়েস নো এখানে সিলেক্ট করতে হবে, যেহেতু কাজ করে না তাই নো। কোনো অর্গানাইজেশন যদি কাজ করে থাকে তাহলে কোন অর্গানাইজেশনে করে সেটি লিখতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে, যেটিতে পরীক্ষা দেওয়ার পর টাকা রিফান্ড আসবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অ্যাকাউন্ট নম্বর লিখে আইএফএসসি কোড দিয়ে কনফার্মে ক্লিক করলে ব্রাঞ্চের অ্যাড্রেস আমরা পেয়ে যাব। যদি সব কিছু ঠিক থাকে চেক করে নিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর আমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন তথ্যগুলো লিখতে হবে। প্রথমে ম্যাট্রিকুলেশন, কোন বোর্ড থেকে এবং কোন স্টেট থেকে, কোন জেলা থেকে, বোর্ডের নাম কি সেটি লিখে নেব। ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, এখানে রেজাল্ট ডিক্লারেশনের ডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে তোমরা সার্টিফিকেটে পেয়ে যাবে, সে অনুযায়ী লিখবে। তারপর রোল নম্বর, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিটে পেয়ে যাবে, সেটা লিখবে। এরপর আপলোডকে ক্লিক করতে হবে। আপলোড অপশনে মাধ্যমিকের সার্টিফিকেটটি আপলোড করতে হবে 500 KB PDF করে। আপলোড করে নেব আমরা। এরপর সেভে ক্লিক করলাম। এরপর অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করলে নেক্সট কোয়ালিফিকেশান 12th অর্থাৎ 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক। এবার ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে, ডিসিপ্লিন 10+2 12th। আচ্ছা, এরপর স্টেট সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর বোর্ড, যেহেতু আমার ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তাই ওয়েস্ট বেঙ্গল WBCHSC লিখে নিলাম। এরপর রেজাল্ট ডিক্লারেশনের ডেট পুনরায় তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের, সেখান থেকে দেখে ভালোভাবে লিখে নেবে। এরপর টাইপিং প্রফিসিয়েন্সি আছে কি না, ইয়েস অর নো অবশ্যই থাকতে হবে, না হলে তোমরা বেশ কিছু পোস্টে আবেদন করতে পারবে না। এরপর পার্সেন্টেজ অপশনে গিয়ে উচ্চ মাধ্যমিক কত % পেয়েছে সেটা লিখে নেব। নিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। ভালোভাবে চেক করে নিচ্ছি, নিয়ে নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমাদেরকে ফটো এবং সিগনেচার অতি সাবধানতা সহকারে আপলোড করতে হবে। এখানে বলে দিচ্ছি যে ফটোগ্রাফটি আমরা আপলোড করব সেটি যেন কোনোতেই 6 মাসের বেশি না পুরনো হয়, এবং ফটোগ্রাফটি কীরকম হবে তার কিছু স্যাম্পল কপি দিয়ে দিয়েছে। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, ফেস মাস্ক বা সানগ্লাস বা ওই জাতীয় কোনো কিছু যেন না থাকে, এবং এরকম একটি ফটো আমরা দেখে শুনে তুলে আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পর সিগনেচারের ক্ষেত্রেও একই রকম অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে ভালোভাবে বলে দিয়েছে যে কত mm বাই কত mm কত KB সব কিছু লিখে দিয়েছে, সেই মতো করেই আপলোড করতে হবে, না হলে তোমাদের ফর্ম ক্যান্সেল হতে পারে। এখানে ছবির ক্ষেত্রে বলে দিয়েছে 50 mm বাই 20 mm হতে হবে। এরকম করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভালোভাবে স্ক্যান করে নিয়ে আপলোড করে দিলাম আমরা ফটো এবং সিগনেচার। এরপর আমাদের জোনে মানে কোন কোন পোস্ট ফাঁকা আছে সেগুলোতে অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখছি মালদাতে 2টি পোস্ট দেখাচ্ছে, যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিক্স। তো আমার আবেদনকারী বললো যে ও অন্য জোনে অ্যাপ্লাই করতে চায়, তাই আমি নেক্সট প্রিভিয়াস অপশনে ক্লিক করে তার জোনটি চেঞ্জ করছি, কারণ মালদা জোনে শুধুমাত্র 2টি অপশন দেখাচ্ছিল, তাই জোন চেঞ্জ করে আমি কলকাতা করলাম। এরপর নেক্সট করে আবার পুনরায় একই স্থানে যাব। এবার আমরা দেখব যে 7টি পোস্ট আছে, 7টিতে এখানে শো করাচ্ছে কলকাতাতে। মালদাতে কিন্তু তোমরা শুধুমাত্র 2টি দেখতে পাবে। এরপর তার প্রেফারেন্স অনুযায়ী আমি পোস্টগুলো সিলেক্ট করে নিচ্ছি, যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট কাম টিকিট ক্লার্ক, তারপরে টাইপিস্টগুলো যেগুলো আছে সেগুলো তার ইচ্ছা মতন সিলেক্ট করে নিলাম। তোমরা এই ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে RRBর অফিসিয়াল ওয়েবসাইটে, যে নোটিফিকেশান দেওয়া আছে তা থেকে। এরপর সমস্ত চেকবক্সে ক্লিক করে নেব, নিয়ে প্লেস লিখে নেব, লিখে নিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখতে পাবো যে আমরা সমস্ত তথ্য যেগুলো এতক্ষণ ধরে ফিল আপ করেছি, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মাধ্যমিক পাসিং, উচ্চ মাধ্যমিক পাসিং, পার্সেন্টেজ, যা এতক্ষণ লিখলাম সব কিছুর প্রিভিউ পেয়ে যাবো। যদি সমস্ত কিছু ঠিক থেকে থাকে তাহলে আমরা সাবমিট করব, এবং অবশ্যই একবার সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা কারেকশন উইন্ডো পাবে না। সমস্ত কিছু তথ্য ভালোভাবে মিলিয়ে নেব, পোস্ট প্রেফারেন্স ভালোভাবে মিলিয়ে নেব, নিয়ে চেক করে সাবমিট অপশনে ক্লিক করব। এখানে বলা হয়েছে যে সাবমিট হয়ে গেলে আর এডিট অপশন পাবে না। সাবমিট হয়ে যাওয়ার পর পেমেন্ট অপশনে আসতে হবে। যেহেতু আমার আবেদনকারী ফি এক্সামশন নিয়েছে, তাই তার 500 টাকার মধ্যে 250 টাকা কম নিচ্ছে এখানে পেমেন্ট। একটা পেমেন্ট গেটওয়ে যে কোনো চুজ করলে হবে, রাজুর পে এবং পে ইউ দুটোই আছে পেমেন্ট অপশন। এখানে পেমেন্ট অপশন রাজুর পে সিলেক্ট করার পর আমি ইউপিআইতে সিলেক্ট করলাম। তোমরা কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো অথবা নেট ব্যাঙ্কিংও করতে পারো। এরপর QR একটি আসবে ইউপিআই এর, সেই QR আমি পেমেন্টটি করে নিয়েছি। পেমেন্ট সাকসেস হয়ে গেলে এরকম একটা পপআপ মেসেজ পাবো, সেটি প্রিন্ট করে আমরা আবেদনকারীকে দিয়ে দিতে পারি। এটি প্রিন্ট করে দেওয়ার পর আমরা ব্যাক অপশনে আসলে আমাদের মেন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি আমরা পেয়ে যাব। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে
আমরা আবেদন যেটা করলাম এতক্ষণ তার মেন যে ফর্ম সেই ফর্ম আমরা পেয়ে যাবো। এই ফর্মটি অতি সাবধানতার সহ রাখতে হবে অ্যাডমিট কার্ড তোলার জন্য। এরকম ডিটেলসে আরও ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন। ভিডিওটিকে আরও অন্যান্যদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ, ভালো থাকবেন।